হাই ফ্রেন্ড, চলে এসেছি আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? তো আমি খুব ভালো আছি। আর আজকে সকালে সমস্ত কাজকর্ম গোছাবো। তো আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে কেন আজকে ভিডিওটা এরকম। তা এখন আমি সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র পরিষ্কার করে জানালার সব পর্দা সরিয়ে দিলাম যাতে ঘরের মধ্যে আলো ঢোকে। তো এখন সেভাবে পরিষ্কার হয়নি, তবু যেহেতু আমি তাড়াতাড়ি উঠে পড়ি, তাই উঠে বাসনগুলো মেজে সব একে একে সব বাসনগুলো গোছাচ্ছি। তো এখন বাজে ওই 5:30টার মতো। তো এখন থেকে উঠে একদম সেই সকাল 9:30 অবধি সমস্ত কিছু কাজকর্ম গোছাবো। তারপর দুপুরে রান্নাবান্না করতে হবে 11টার মধ্যে, যেহেতু আমার বড় মেয়ে স্কুলে যাবে আর তোমাদের দাদাভাই সকালে খেতে আসবে, তার জন্য। তো তোমাদেরকে ভিডিওটা হয়তো দেখাচ্ছি অল্প সময়ের জন্য, 11 থেকে 12 মিনিটের মধ্যে, কিন্তু এই কাজগুলো করতে আমার সকাল সেই 6টা থেকে সকাল 9:30 বেজে গেছে। এতক্ষণ ধরে আমার এগুলো করতে হয়েছে, তো খুব কষ্ট হয়েছে করতে। তা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। তো আমি বাসনগুলো ধুয়ে ওর মধ্যে থেকে সব জল ঝাড়িয়ে একে একে করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর সকাল থেকে যে আমি উঠেছি, আমি এখন অবধি ব্রাশও অবধি করিনি, এমনকি মাথায়ও চিরুনি দেওয়ার সময় পাইনি। তো যেহেতু আজকে অনেক কাজ আছে, তো সেই জন্য তো বাসনগুলো আমার এখন গোছানো হয়ে গেছে। এখন সকালে যে কাজগুলো থাকে আমার, জল আনতে যাব, তার জন্য জলটা খালি করে নেব এখন। তো এই কলসিটা বের করে এনেছি, এই হাঁড়ির মধ্যে এখন এই জলটা ঢেলে পুরো খালি করে নেব, কারণ সকালে যেহেতু 7টার মধ্যে জল ছেড়ে দেবে, তো জল ধরতে যেতে হবে, তার জন্য। তো সমস্ত জলের কলসি, বালতি, ড্রাম সব কিছু খালি করে আমি এক জায়গায় সব কিছু গুছিয়ে রেখেছি। আনতে যাব বলে, যখন ডাকবে তখন যাব। তো জল নিয়ে এসে এখন আমি ব্রাশ করতে বসে গেছি। এখন বাজে প্রায় সকাল 7টা বাজতে যায়। তো এখন আমি ব্রাশ করতে করতে একটু ছাদে এসেছিলাম ঘোরার জন্য। তো এটা আমাদের ছাদ। তো ছাদ থেকে আবার নেমে আমি এখন মুখটা ধুয়ে নেব, ব্রাশ করা হয়ে গেছে। তো এই যে মুখটা ধুয়ে একটু মুখটা পরিষ্কার করে নিচ্ছি। তো এখন আমি যাব অন্য একটা জায়গায়। তো তোমরা ভাববে যে দিদিভাই ব্রাশ করতে করতে কাটারি হাতে নিয়ে এখন কোথায় যাবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি এত সকাল সকাল কাটারি হাতে নিয়ে কোথায় যাচ্ছি। আর দেখো কীরকম চারদিকটা কুয়াশা কুয়াশা হয়ে গেছে, সকাল 7:30 বাজছে এখন। তো চারদিকটা কুয়াশা হয়ে গেছে, আর যেহেতু সকাল টাইম, তো কেউ সেভাবে রাস্তায় নেই। তো আমি কাটারি হাতে নিয়ে আমি যাচ্ছি। আর আমাদের এখানে চারদিক দেখো সবুজে ভর্তি, ধান চাষ হয়েছে, তার জন্য চারদিকটা সবুজ। তো আমি এই যে এসেছি খেজুরের গাছের পাতা কাটতে। তো তোমরা ভাবছো দিদিভাই কি পাগল হয়ে গেছে নাকি, খেজুর পাতা কাটতেছে কি করবে? তো যারা গ্রামের দিকে থাকো তারা হয়তো আন্দাজ করতে পারছো যে খেজুর পাতা কেটে আমি কি করব। আর যারা গ্রামের দিকে থাকো না, তারা বুঝতে পারবে না। তো আমি খেজুর পাতাটা কেটে এখন বাড়ি ফিরে যাচ্ছি। এখন আমি বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে এই যে একটা বড় একটা বাঁশ বাগান থেকে ডাং কেটে এনেছি, আর এই খেজুর পাতাটাকে ছোট ছোট করে কেটে টুকরো করে নিচ্ছি। তা 3টে টুকরোই ভাগ করে নিয়েছি। তো নিয়ে এটাকে একসঙ্গে গুছিয়ে ধরবো। তো এক সমান করেই কাটতে হবে। তো সমান করে কাটিয়ে আমি এখন ওই ডাঙের মাথা দিয়ে দড়ি দিয়ে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে করে এটাকে শক্ত করে বাঁধতে হবে। তো এটাকে বেঁধে একবার বাঁধলে হবে না, 2-3বার করে বাঁধতে হবে। তো আমি 2-3বার করে ভালো করে টাইট করে বাঁধছি। তো এটাকে আমার পুরো বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এটাকে নিয়ে আমি যেটা করব সেটা হলো, এটাকে দিয়ে আমি পুরো ঘরের ঝুল পরিষ্কার করব। তো যেহেতু আমার ফুল ঝাড়ুটা ভেঙে গেছে আর কেনা হয়নি, তার জন্য ওটা দিয়ে ঘর ঝেড়ে পরিষ্কার করব। তা ধোয়া জামা কাপড়গুলো আনলাই ছিল, এগুলো কালকে ধুয়ে রেখেছিলাম, গোছানো হয়নি। তো তার জন্য ওতে যাতে না নোংরা পড়ে, তার জন্য আমার পুরনো যে শাড়িগুলো আছে, যেগুলো আমি এখন পরি না, সেইগুলোই চাপিয়ে দিচ্ছি ওর মধ্যে। যতগুলো জামা কাপড় ধোয়া হয়েছিল তার মধ্যে চাপিয়ে দিলাম, নাহলে ওর মধ্যে নোংরা পড়লে আমাকে আবার ওগুলো ডবল করে ধুতে হবে। তার জন্য আর এই শাড়িগুলো একটু ছিঁড়ে গেছে, এগুলো এখন ব্যবহার করি না, তার জন্য। তো সবগুলো ভালো করে ঢুকে এখন আমি পুরো ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি। তো এই দেখো এইভাবে এটাকে দিয়ে ফুল যেরকম ঘরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, তো এটাকে দিয়ে সেভাবেই পরিষ্কার করা হয়। তো আমরা এই গ্রামের দিকে যেহেতু থাকি, তাই আমরা এভাবেই অনেক সময় পরিষ্কার করি, যখন ভেঙে যায় না কেনা থাকে, তার জন্য। তো এভাবে পরিষ্কার করতে কোনো অসুবিধেই হয় না, বরঞ্চ আরও মজা লাগে। তো এইভাবে আমি পুরো ঘরটা পরিষ্কার করে নেব।
আর তোমাদের তো সবটাই ঘুরে ঘুরে দেখাতে পারবো না, তাই যেটুকু পারবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা তোমরা হয়তো ভাবছো যে ঘরদোর তো পরিষ্কার করতেছে, কিন্তু কিসের জন্য পরিষ্কার করতেছে, কি অনুষ্ঠান বাড়িতে, তা সেটা তো বলছে না। তো হ্যাঁ, সেটা বলবো। তো সেটা বলতে হলে তো ভিডিওটা দেখতে হবে, না দেখলে কি করে বুঝবে। তো সকাল থেকেই কাজগুলো করতে করতে আমি পুরো হাঁপিয়ে গেছি। তো তার জন্য খাটের ওপরটা ঝাড়তে খুব কষ্ট হচ্ছিলো, তার জন্য মশারিটা খুলে নিলাম। তো মশারিটা খুলে এখন পরিষ্কার করছি। আর এই রুমটাতে আমার প্রচুর লাইট খেলে, কিন্তু যেহেতু এখন সকাল টাইম সেভাবে এখন লাইট খেলছে না, তার জন্য তোমার পুরো ঘরটা ঝাড়া হয়ে গেছে। এখন আমি বালিশের কভারগুলো খুলে নিচ্ছি আর বেড কভারগুলো তুলে নেব, যেহেতু ওগুলোর মধ্যে নোংরা পড়েছে আর ওগুলো ধুতে হবে, তার জন্য ওগুলো আমি আগে থেকে বের করে রাখিনি। তো এখন ঘরদোর ঝাড়াঝুড়ি পরিষ্কার করে এখন ওগুলো খুলে সব বের করে নিচ্ছি ধুতে নিয়ে যাওয়ার জন্য। তো এই ঘরটা মোটামুটি ওপর দিকটা ঝাড়া হয়ে গেছে, এখন নিচের দিকটা পরিষ্কার করতে হবে। তো আমি জানলা থেকেও পর্দাগুলো খুলে নিচ্ছি, ওগুলোও ধুতে হবে। তো শুধু এগুলো নয়, আমি প্রত্যেকটা রুমের দরজার পর্দা, জানলার পর্দা এবং আমাদের যে বারান্দা ব্যালকনি আছে ওদেরও পর্দা সব কিছু খুলে নিয়েছি পরিষ্কার করার জন্য। আর এখন আমি খাটের নিচটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। খাটের নিচেও অনেক নোংরা ছিল, ফাঁদ জমে গেছিলো, ওগুলোকেও আমি ঝেঁটে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো খাটের নিচ থেকে এতগুলো নোংরা বেরিয়েছে। তো তোমরা হয়তো ভাবছো যে ঘরদোর হয়তো কোনো দিন পরিষ্কার করে না, তার জন্য এত নোংরা। তো সেগুলো কিছুই না, ঘরদোর সবসময় জন্যই পরিষ্কার করে রাখি, যেহেতু ছোটো মেয়ে আছে এই ঘরদোর একটু অপরিষ্কারই করে রাখে। তো যতটা পারি আমি রোজ পরিষ্কার করার চেষ্টা করি। আর এমনিতে ওপর টোপর যে ঝাড়া হয়নি, ওটা প্রায় 1 মাস মতো হয়ে গেলো ঝাড়া হয়নি। আর যেহেতু সামনে আমাদের বাড়ির অনুষ্ঠান আছে, তারপর জন্মাষ্টমী আছে, বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, তো একসঙ্গে মিলে পুরো ঘরটা ঝেড়ে একদম ভালো করে পরিষ্কার করে নিলাম, যাতে আর না করতে হয়। আর যেহেতু এই অনুষ্ঠানগুলো একদম কাছে কাছে আছে তার জন্য, কিন্তু আমাদের বাড়ির যে মেন অনুষ্ঠান সেটা তো একদমই সামনে, তার জন্য সমস্ত কিছু আমাকে পরিষ্কার করতে হচ্ছে সকালবেলা উঠে। তো এরপরে পরিষ্কার করার আর সময় পাবো না, যেহেতু আর বেশি দিন নেই, হাতে গোনা মাত্র 3টে দিন আছে, তার জন্য তো আমি সব কিছু ঝেড়ে পরিষ্কার করে ঝাঁটিয়ে গুছিয়ে নিলাম। তো ঝাঁটিয়ে গুছিয়ে নিয়ে এখন যে কাপড়গুলো ঢাকিয়ে দিয়েছিলাম ওগুলোকে আস্তে আস্তে করে তুলে বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে ওগুলোকে বা ধুয়ে শুকিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছ যে আলনাটা একদম অগোছানো হয়ে পড়ে আছে, কালকে ওগুলো ধুয়েছিলাম তাই ভাঁজ করা হয়নি। আজকে আবার এগুলো ধুবো, সব ওই যে বের করে রেখেছি। এখন আমি পুকুর থেকে জল আনতে গেছি, পুকুর থেকে জল নিয়ে এসে ওই বড় গামলাটার মধ্যে ঢেলে সার্ফ দিয়ে এগুলোকে ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য সার্ফে দেব। তো তারপরে এগুলোকে পরিষ্কার করতে হবে। তো এগুলোকে আমি যে সার্ফের জল করেছি এগুলোকে সব নিয়ে গিয়ে একে একে ওর মধ্যে এখন চুবিয়ে দেব, দিয়ে পরিষ্কার করতে দেব। তো সবগুলোকে একসঙ্গে চুবানো যাবে না, তার জন্য পরে এগুলোকে ধুয়ে দিয়ে আবার অন্যগুলোকে ঝাঁকাবো। তো ওগুলোকে সার্ফে দিয়ে এসে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু নোংরা পরিষ্কার করেছিলাম, নিচটাও নোংরা হয়ে গেছে, ঝাঁটিয়েছি কিন্তু তবু আরেকবার জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো এখন ঘরটা মোছা হয়ে গেছে। এখন ওই জামা কাপড়গুলো সার্ফ থেকে চটকে চটকে তুলে ওগুলো ধুয়ে মেলবো এখন। তো তার জন্য এই যে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এইভাবে সবগুলোকে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নেব একে একে সব কিছু নিয়ে ওই বালতির মধ্যে নিয়ে নেব। নিয়ে এর মধ্যে বাকি যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে আমি সার্ফে চোবাবো। তো সেগুলোকে সার্ফে চুবিয়ে এগুলোকে পুকুরের জলে ভালো করে চটকে চটকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার এখনও কেন বলছে না, তো তোমাদেরকে আর বেশি ওয়েট করাবো না, তো তোমাদেরকে বলেই দেব। তো আমাদের এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, তো আমাদের শ্রাবণ মাসের শেষে সংক্রান্তিতে বাড়িতে মনসা পুজো হয়। তো সেই মনসা পুজোর জন্য এত সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তো এটা আমার বাপের বাড়িতে হয় না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে হয়। তো এটা আমাদের পূর্বপুরুষ থেকেই হয়ে আসতেছে যে শ্রাবণ মাসের সংক্রান্তিতে আমাদের মনসা পুজো হয়। শ্রাবণ মাসের সংক্রান্তিতে তো স্থাপন সংক্রান্তি থাকে, তো ওই স্থাপন সংক্রান্তিতে পুজোটা হয়। আমাদের এদিকে সবার বাড়িতে হয় না, কিন্তু কিছু কিছু বাড়িতে হয় এই পুজোটা। আর এই পুজোটা যেহেতু বাড়ির পুজো, আমার শাশুড়ি মা করে এসেছে, আমি আসার পর থেকে দেখেছি, আর এখন এই পুজোটা আমি করি।
তো তার জন্যই সব কিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর এই পুজোটা কীভাবে করি আর এই পুজোতে কী কী মানে ভোগ রান্না হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব যখন পুজোটা হবে তখন। তার জন্য তোমাদেরকে আমার প্রত্যেকটা ব্লগ দেখতে হবে, নাহলে তোমরা জানতে পারবে না। আর সামনে যেহেতু স্বাধীনতা দিবস আছে, তো তোমাদেরকে সবাইকে স্বাধীনতা দিবসের অনেক আগাম শুভেচ্ছা জানালাম। তোমরা সবাই ভালো করে স্বাধীনতা দিবসটি পালন করো, আর আমিও খুব আনন্দ করবো। আর আমি যদি পারি স্বাধীনতা দিবসের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি বন্ধুরা আর একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু রোজ দুপুর 2টোয় লাইভে আসি। তো তোমরা প্লিজ আমার লাইভে এসে জয়েন্ট হও, তোমাদের সঙ্গে অনেক গল্প করব। যেহেতু ব্লগের মধ্যে তোমাদের সঙ্গে গল্প করতে পারি না, তার জন্য আমি রোজ দুপুর 2টোর সময় লাইভে আসি। তো তোমরা পারলে দুপুর 2টোর সময় লাইভে এসো, তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করব। তা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এগুলো সব ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এগুলো আমি এখন ছাদে শুকাতে দিতে যাব, তার জন্য আমি ছাদে নিয়ে চলে যাচ্ছি এগুলোকে। তো এগুলো আমি ছাদে একে একে করে সবগুলো মিলে শুকাতে দেবো। আর সত্যি বলছি বন্ধুরা, খুব কষ্ট হয়েছে এত বড় বাড়ি পুরোটা ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে এগুলো আবার ধুয়ে মিলে উঠতে একা হাতে সব কিছুতে করতে হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তার মধ্যে আমার ছোটো মেয়েটা আছে, ওকে সামলাতে হচ্ছে। এই দেখো ছাদে জামা কাপড় মিলতে এসেছি, ও আমার পেছন পেছন চলে এসেছে। তা আমার এগুলো রোদে শুকাতে দেওয়ার সময় ওর দিকেও খেয়াল রাখতে হচ্ছে, যেহেতু আমার ছাদটা সেভাবে বেশিটা ঘেরা নেই, তার জন্য ওকে ছাদে নিয়ে আসতে খুব ভয় করে। আর ও যেহেতু খুব দুষ্টু, তোমরা তো জানো ও কীরকম দুষ্টু, তার জন্য তো আমার সবগুলো জামা কাপড় একে একে মেলা কমপ্লিট হয়ে গেছে। মানে যেগুলো ধুয়েছিলাম ওগুলো কমপ্লিট হয়ে গেছে, আরও 1 গামলা সার্ফে চোবানো আছে, ওগুলো আবার ধুয়ে নিচে মিলতে হবে। তো এগুলোই করতে করতে আমার এখন বাজে প্রায় 9টা বেজে গেছে। তারপর তো আমাকে স্নান করে আমার গোপালের সেবা দিতে হবে, তারপরে আমার সকালের মধ্যে 11টার সময় রান্না করতে হবে। তো এই দেখো সব মেলা হয়ে গেছে, আর আমার অবস্থা দেখো একদম ঘেমে টেমে কীরকম হয়ে গেছে। তো এখন আমি স্নানে যাব। ভালো লাগলে পাশে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।